কিয়ামতের ময়দানে তো আল্লাহ ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ঘোষণা করবেন আজকের দিনের রাজা কে? সবাই বলো, আজকের দিনের রাজত্বকে। আসমান জমিন প্রকম্পিত হয়ে উঠবে, কেউ একজন কথা বলার সাহস পাবে না। কোটি কোটি মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সবাই উপস্থিত থাকবে, সমস্ত রাজা বাদশারা উপস্থিত থাকবে, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম উপস্থিত থাকবেন, কেউ কোনো কথা বলার সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের সমস্ত রাজত্ব একমাত্র আল্লাহ, যিনি কাহ্হার অর্থাৎ অত্যন্ত ভয়ানক আকৃতি তিনি ধারণ করবেন। ওই দিন আর কোনো কারণ কর্তৃত্ব, কারো কোনো দাদাগিরি চলবে না। এজন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ও বনি ইসরাইল, তোমরা দুনিয়ার মধ্যে দুইবার ফাসাদ সৃষ্টি করেছো, আর তার সাথে সাথে ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, আমার সামনে তোমরা অহংকার এবং বড়ত্ব প্রদর্শন করেছো। বলেন নাউযু বিল্লাহ। وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَا تَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا। আল্লাহ বলছেন, তোমরা যখন আমার সাথে নাফরমানি করলে, আমার কিতাবকে অবমাননা করলে, এমনকি এরা এত বেশি বাড়াবাড়ি করেছে, এদের জামানার নবী রাসূলকে পর্যন্ত হত্যা করেছে। এটা হলো প্রায় মূসা আলাইহিস সালামের জামানার 415 বছর পরে। কোন তাফসীরের মধ্যে আছে এটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম এর 415 বছর পরের ঘটনা। যেই সময় হোক, এটা হলো তাওরাতের সাথে অবমাননা করা এবং বাইতুল মাকদিসের সাথে অসম্মান প্রদর্শন করার জন্য। আমার বন্ধুগণ, এখানে কিছু কথা না বললেই নয়, আপনারা বুঝবেন না। আল্লাহ পাক দুইটা জায়গার কথা বলেছেন, একটা হলো মিনাল মসজিদিল হারাম। কোন জায়গা? আরে আয়াত শুনলেই তো বোঝা যায় কোন জায়গা, বলেন না সবাই? আমি আয়াত পড়বো, আপনারা তরজমা বলবেন, কঠিন তরজমা আপনাদেরকে ধরব না। আল্লাহ বলছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। দুইটা জায়গার নাম আল্লাহ বলেছেন। কয় জায়গা? কয় জায়গা? এক নাম্বার, আমি আয়াত পড়বো, অংশ পড়বো, আয়াতের অংশ আপনারা বলবেন, জায়গার নাম বলবেন। মিনাল মসজিদিল হারাম। কোন জায়গা বলেন? মসজিদে হারাম। কোন জায়গা? ইলাল মসজিদিল আকসা। কোন জায়গা? মসজিদে আকসা, যেটাকে আপনারা বাইতুল মুকাদ্দাস হিসেবে চিনেন। এই দুইটা জায়গা দুনিয়ার মধ্যে সবথেকে পবিত্রতম জায়গার অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে বেশি দামি করেছেন তিনটা জায়গাকে। কয়টা জায়গা? এক নম্বর মসজিদুল হারাম, দুই নম্বর মসজিদে নববী, তিন নম্বর মসজিদুল আকসা। বুঝতে পেরেছেন? কয়টা জায়গা? সবাই বলেন, মুসলমান যারা বলেন, এগুলো সব আর আমাদের প্রাণের জায়গা, ঠিক কিনা? এগুলো আমাদের প্রাণের জায়গা। মসজিদে হারাম উচ্চারণ করলে মুমিন মুসলমানের অন্তরটা বিগলিত হয়ে যায়। কারণ মুমিন মুসলমান আমরা যখন নামাজ আদায় করি, কাবার দিকে তাকিয়ে নামাজ আদায় করি, আল্লাহু আকবার নিয়ত করার সময় সবাই নিয়ত করি যে আমরা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তেছি, ঠিক কিনা? এটা হলো আমাদের মনের ভালোবাসার জায়গা। দুই নম্বর জায়গা হলো মসজিদে নববী। এটার মধ্যে শুয়ে আছেন রাহমাতুল লিল আলামিন। বলেন তো, মসজিদে নববীর কথা বলতে, আলোচনা করতে ভালো লাগে কিনা? ভালো লাগে কিনা? আরে জোরে বলেন, ভালো লাগে কিনা?
আল্লাহ আমাদের সবাইকে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে বারবার নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। মহিলা মা বোনদেরকে আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। এক নম্বর ফজিলতের জায়গা হলো মসজিদে হারাম, যেটার হেফাজতের দায়িত্ব রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। দুই নম্বর ফজিলতের জায়গা হলো মসজিদে নববী, এটাকেও হেফাজতের দায়িত্ব রব্বুল আলামিন নিয়েছেন। তিন নম্বর সম্মানের জায়গা, মর্যাদার জায়গা হলো মসজিদে আকসা। এই মসজিদুল আকসা এটা দামি হলেও এটার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আল্লাহ উম্মতের উপরে দিয়েছে। এজন্য দেখবেন মাঝে মধ্যে কাফেররা দখল করে নাই, ঠিক কিনা? আবার দেখবেন ফিলিস্তিনিরা পলায় না, এত মারা মারতেছে, 95 বছর ধরে মার খাচ্ছে, তারপরেও তারা ফিলিস্তিন ছেড়ে যায় না, তারপরেও তারা মসজিদুল আকসা ছেড়ে যায় না। আবার তারা মসজিদুল আকসা দখল করতে গিয়ে শত শত মানুষ প্রাণ দিচ্ছে, ঠিক কিনা? কিছুদিন পর আবার ইহুদিরা দখল করে নিয়ে যাচ্ছে, আবার কিছুদিন পরে মুসলমানরা হামলা করে, আবার হামলা করে হোক আর যেভাবে হোক আবার মুসলমানরা সেখানে নামাজ পড়তেছে। ও বন্ধুরা, এমন বরকতের জায়গা, এই জায়গা আল্লাহ কিছু মুমিন মুসলমানের মাধ্যমে বারবার মুসলমানের হাতে এনে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই হলো মসজিদুল আকসা এর ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ সম্পর্কে প্রথমে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন সর্বপ্রথম দুনিয়ার মানুষের জন্য শ্রেষ্ঠ ঘর নির্মাণ করা হয়েছে। এই ঘরটা হলো বাক্কাতে অবস্থিত। বাক্কা মানে মক্কা। বাক্কা মানে কি? মক্কার এক নাম হলো বাক্কা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই মক্কার মধ্যে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, আর এই মক্কা শরীফ এটাও পুরা জগৎবাসীর জন্য হিদায়াত স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ফেরেশতারা সর্বপ্রথম এই পৃথিবীতে দুইটা ঘর নির্মাণ করে। সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম করেন পুনর্নির্মাণকারী। প্রথম নির্মাণের পরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কাবা শরীফ ক্ষতিগ্রস্ত হয়, অনেক দিন পড়ে থাকে, শত শত বছর পড়ে থাকে। এরপরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এসে এটাকে পুনর্নির্মাণ করলেন, বলেন সুবহানাল্লাহ। পুনরায় প্রতিষ্ঠাকারী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন বর্ণনা মতে এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করেছেন। আর একটা তাফসীরের মধ্যে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর পূর্বে পৃথিবীর একদম মধ্যবর্তী জায়গা, যেটা আরশে আজিমের নিচে প্রথম আসমানে আছে, বাইতুল মামুর, মসজিদ আল মামুর, যেটাকে বাইতুল মামুর বলে, ফেরেশতাদের মসজিদ। এই ফেরেশতাদের মসজিদের আলোচনা আমি পরে আসছি। এই ফেরেশতাদের মসজিদের সোজাসুজি নিচে কাবা শরীফ যেটা বর্তমান আছে, এই জায়গাতে ফেরেশতারা পৃথিবীর সবকিছু সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহর হুকুমে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। অথবা পৃথিবী সৃষ্টি করার পরে, মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল্লাহকে সর্বপ্রথম নির্মাণ করেন। 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন, 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মসজিদুল আকসা, যেটা জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত, এই মসজিদ নির্মাণের ব্যবস্থা করেন। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহর কতদিন পরে মসজিদুল আকসা তৈরি করা হয়েছে? হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, বাদা 40 আমা। আল্লাহ পাক কাবা শরীফ নির্মাণ করার 40 বছর পরে ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, সঠিক উচ্চারণ হলো বাইতুল মাকদিস, আমরা বাইতুল মুকাদ্দাস বলি, অসুবিধা নেই। এই মসজিদুল আকসা বাইতুল্লাহ শরীফের 40 বছর পরে নির্মাণ করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফ কারা নির্মাণ করেছে?
ফেরেশতারা মসজিদুল আকসা কারা নির্মাণ করেছে? ফেরেশতারা দুইটাই নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ক্ষতিগ্রস্ত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুইজন, পিতা পুত্র দুইজন মিলে কাবা শরীফ পুনর্নির্মাণ করেছেন। আর সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদের সাহায্যে আল্লাহ তার অনুগত করে দিয়েছিলেন জিন জাতিকে। এই জিন জাতির সাহায্যে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদিসকে পুনর্নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদুল হারামের পুনর্নির্মাণকারী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। বলেন কে কে? ইব্রাহিম হেড মিস্ত্রি, ছেলে হলো যুগালে হেল্পার ইসমাঈল। আর বাইতুল মাকদিসের পুনর্নির্মাণকারী প্রধান হলেন সুলাইমান আলাইহিস সালাম। তার সহযোগী ছিলেন জিন জাতি। কারা? জিন জাতি। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন জিন জাতিকে। এই জিন জাতির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় করে বাইতুল মাকদিস পুনর্নির্মাণ করেছেন। বাইতুল মাকদিস এত পরিমাণ স্বর্ণ এবং রূপা দিয়ে তৈরি করেছে, পৃথিবীর আর কোন জায়গা এমন দামি জিনিস দিয়ে তৈরি করা হয়নি। জানেন কতটুক স্বর্ণ এবং রূপার পরিমাণ কতটুক জানেন? একটা হাদিস শুনলে অবাক হয়ে যাবেন আপনারা। তাফসীরে তাবারী, তাফসীরে কুরতুবী সহ অনেকগুলো কিতাবের মধ্যে এই হাদিসটা নিয়ে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম এই জিন জাতির মাধ্যমে যে বাইতুল মাকদিসকে পুনর্নির্মাণ করেছেন, এই বাইতুল মাকদিস পুনর্নির্মাণের সময় এত পরিমাণ স্বর্ণ এবং রূপা তিনি ব্যবহার করেছেন। এই স্বর্ণ রূপা বহন করার জন্য 1,70,000 গাড়ির প্রয়োজন। আসতে পারেন না সুবহানাল্লাহ? বানানো গল্প শুনলে সুবহানাল্লাহ জোরে আসে। আমার ভাইরা 1,70,000 সব গাড়ি, এই বিশাল বহর গাড়ির বহর 1,70,000 শুধু গাড়ি। এই গাড়ির উপরে বহন করে যেই পরিমাণ স্বর্ণ এবং রূপা নেওয়া যায়, এই পরিমাণ স্বর্ণ এবং রূপা দিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলেন হুজুর, এতদিন তো বাইতুল মাকদিস সম্পর্কে এত ঘটনা শুনলাম, পেপার পত্রিকায় লেখালেখি দেখলাম, অনেক টেলিভিশনে দেখলাম, ভিডিওর মধ্যে দেখলাম, কিন্তু আজ পর্যন্ত কোন খবরের মধ্যে পাইনি যে 1,70,000 গাড়ি বহর নিয়ে এই স্বর্ণরূপা বহন করতে হয়। স্বর্ণরূপা গেল কোথায়? প্রশ্ন আসে কিনা? বলেন শুনছেন পর্যন্ত? খবরে দেখানো হয়েছে ওই জায়গায় 1,70,000 গাড়ি দিয়ে বহন করা যাবে, এত পরিমাণ স্বর্ণরূপা আছে। আচ্ছা, এটা কোন খবর আপনি দেখবেন না, কোন খবরে আপনি দেখবেন না। কারণ কি? এর কারণ হল আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন। তোমরা বনি ইসরাইল জমিনের মধ্যে দুইবার বড় অঘটন ঘটিয়েছো, বড় ফাসাদ সৃষ্টি করেছো, বড় দাঙ্গা সৃষ্টি করেছো। এই দুই জায়গার ঘটনাটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনাদের জন্য 1,70,000 গাড়ি বহর দিয়ে স্বর্ণ এবং রূপা বহন করার ইতিহাস এবং তত্ত্ব আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। শুনতে রাজি আছেন তো সবাই? আমার ভাইয়েরা, এই বনি ইসরাইল বাড়াবাড়ি শুরু করলো। এরা আল্লাহ পাকের কিতাব তাওরাতকে অস্বীকার করা শুরু করলো। তৎকালীন জামানার নবীকে তারা হত্যা করলো। এরা বাইতুল মাকদিসের মধ্যে মূর্তি প্রবেশ করালো। বলেন নাউযুবিল্লাহ। বাইতুল মাকদিসের মধ্যে শুধু মূর্তি প্রবেশ করিয়েই ক্ষান্ত হয়নি, বাইতুল মাকদিসের মধ্যে তারা মূর্তি প্রবেশ করিয়ে সেখানে মূর্তির পূজা শুরু করলো। এই পূজা যখন শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে শিরক করার কারণে এবং অহংকার প্রদর্শন করার কারণে
ওই জামানায় সারা দুনিয়ার বাদশা যে ছিল কাফের একজন বাদশা, যার নাম হলো বুখতে নাসর। কি নাম? বুখতে নাসর। কাফের আল্লাহ পাক মোট 4 জনকে সারা দুনিয়ার শাসন ক্ষমতা দান করেছেন। কয়জনকে? 4 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর শাসন ক্ষমতা দান করেছেন। তার মধ্যে 2 জন ছিল কাফের। এই কাফের 2 জনের একজন হলো বুখতে নাসর, যার অবস্থানকাল সুলাইমান আলাইহিস সালাম থেকে 415 বছর পরে। ওই সময় বুখতে নাসর বাইতুল মাকদিস দখল করার জন্য হামলা করলো। আল্লাহ পাক এটা বলছেন কেন? আল্লাহ বলছেন আমার নাফরমানি যখন মুসলমান করে, মুমিনরা যখন আমার নাফরমানি করে, আমি আল্লাহ তখন কাফেরদেরকে মুমিনদের উপরে চাপিয়ে দিই। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন তারা এমন শক্তিশালী, উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদান মাফউলা। বিশাল শক্তিশালী বাহিনী, আল্লাহ শক্তিশালী বাহিনী তাদের উপরে বেরিয়ে দিলেন। এই বুখতে নাসর বাইতুল মাকদিসের উপরে হামলা করে প্রায় 40,000 ইহুদিকে হত্যা করেছে। ইহুদিরা তখন তো মুসলমান দাবিদার ছিল, আল্লাহর একত্ববাদকে তারা স্বীকার করত, কিন্তু অন্যায় করেছে, শিরিক করেছে, আর অহংকার প্রদর্শন করেছে, দেব দেবীর পূজা শুরু করেছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এদেরকে শায়েস্তা করার জন্য কঠিন শাস্তি দিলেন। বুখতে নাসরকে দিয়ে হামলা করালেন। বুখতে নাসর পুরো এলাকা মারিয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত ধ্বংস করে দিল। শুধুমাত্র বাইতুল মাকদিস ধ্বংস করেনি, বাইতুল মাকদিসের মধ্যে 1,70,000 গাড়ি বহরের মাধ্যমে এই যে বাইতুল মাকদিসের মধ্যে যেই স্বর্ণ রূপা ছিল, এই স্বর্ণ রূপা গুলো লুটপাট করে নিয়ে গেছে। আল্লাহ সেটার দিকে ইঙ্গিত করলেন, লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন। 2 বার তোমরা জমিনের মধ্যে দাঙ্গা সৃষ্টি করেছো, ফাসাদ সৃষ্টি করেছো। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এই ফাসাদের সবচেয়ে বড় ব্যাখ্যা যেটা সেটা লিখেছেন, ফাসাদ শব্দের অর্থ হলো আশ-শিরকু ওয়াল কুফরু ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ। শিরক, ফাসাদের 1 নম্বর অর্থ হলো শিরিক করা, 2 নম্বর অর্থ হলো কুফরি করা, 3 নম্বর অর্থ হলো আল্লাহর পথ থেকে, আল্লাহর বিধান পালন থেকে মানুষকে বাধা দেওয়া। এজন্য আল্লাহ যে উদ্দেশ্য নিয়েছেন, লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, 2 বার তোমরা ফাসাদ করেছো। এই ফাসাদের অনেকগুলো অর্থ হবে এখানে, প্রত্যেকটাই কার্যকর। একটা হলো শিরিক করা, 2 নম্বর কুফর করা, কারণ নবীদেরকে হত্যা করা কুফরি কিনা? নবীদেরকে হত্যা করা কুফরি। সাধারণ মুসলমানকে হত্যা করা যদি কুফর হয়, তাহলে নবীদেরকে হত্যা করা কুফর কিনা? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন, মুসলমানকে গালি দেওয়া এটা হলো কবিরা গুনাহ, ফাসিকি কবিরা গুনাহ, শয়তানের কাজ। ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হলো কুফরি। বলেন নাউযুবিল্লাহ। এই যে এখানে সেখানে বিভিন্ন কারণে, দলের কারণে, পার্টির কারণে, বিভিন্ন কারণে যারা হত্যার সঙ্গে জড়িত, একজন মুসলমান আর একজন মুসলমানকে মেরে ফেলছে, নড়াইল জেলায় কম না বেশি? বলেন না, কম না বেশি? নড়াইল জেলায় এটার পরিমাণ অনেক বেশি। এটা কি ভালো কাজ? ও বন্ধুরা, মুসলমানের রক্ত ঝরা, এটা হলো কুফরি। এবার বলেন তো, নবী রাসূলদেরকে হত্যা করা কি কুফরি ছোট পর্যায়ের না বড় পর্যায়ের? যেই কয়টা ব্যাখ্যা হয় ফাসাদের, সবগুলো খারাপ কাজ বনি ইসরাইল করার কারণে বুখতে নাসরকে দিয়ে আল্লাহ তাদেরকে শায়েস্তা করলেন। এরপরে তারা বুখতে নাসরের অধীনে থেকে সবাইকে, অনেককে গোলামবাদী বানিয়ে রেখেছে, আর কঠিন কঠিন কাজ এই বনি ইসরাইলদেরকে দিয়ে করাতো। অনেক দিন হয়ে যাওয়ার পরে এরা ওই এলাকা ছেড়ে কিছু দূরে বাবেল শহরে গেল। এই বাবেলে যাওয়ার পরে কিছুদিন সেখানে অবস্থান করলো। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন
পারস্য থেকে একটা বাহিনী পাঠালেন, যারা বখতে নাসসারকে হত্যা করে বনি ইসরাইলদেরকে মুক্ত করে নিয়ে গেল। এর পাশাপাশি এই যে 1,70,000 বিশাল গাড়ি বহর নিয়ে যে স্বর্ণ এবং রূপা মসজিদুল আকসা থেকে লুট করেছিল বখতে নাসসার এবং তার বাহিনী, এই পুরা গাড়ি বহর নিয়ে 1,70,000 গাড়ি নিয়ে এই পুরা স্বর্ণ এবং রূপাকে আবার বাইতুল মাকদিসে সেট করেছেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার, ওই যে 2 নম্বরে ফাসাদ করেছিল হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে কোথায় উঠিয়ে নিয়েছেন? আসমানে। কোথায়? খ্রিস্টানদের বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, ক্রুশ চিহ্ন ব্যবহার করে বলে তাকে শুলিতে চড়ানো হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, মুসলমানদের নামে কোরআনের আলোকে, হাদিসের আলোকে বিভিন্ন বই পুস্তক দিয়ে তারা মুসলমানের ঈমান আকীদা নষ্ট করে। এজন্য সতর্কতার জন্য বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা ঈসা আলাইহিস সালামকে না হত্যা করতে পেরেছে, না তারা শুলিতে চড়াতে পেরেছে, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল। একজন মানুষকে ঠিকই হত্যা করেছে, কিন্তু আল্লাহ পাক এমন একটা দ্বিধাদ্বন্দ্বে তাদেরকে ফেলে দিয়েছে, তারা চিন্তায় পড়ে গিয়েছিল যে এটা ঈসা কিনা। কারণ ঈসা আলাইহিস সালামকে শত্রু বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য তার কওমের একজন পথ প্রদর্শন করেছিল, সেই ঈসা আলাইহিস সালামকে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মসজিদুল আকসার ছাদ ভেদ করে ফেরেশতার মাধ্যমে আসমানে উঠিয়ে নিয়ে গেছে। আর যে ব্যক্তি ঈসা আলাইহিস সালামের উম্মত হওয়া সত্ত্বেও ঈসা নবীর সাথে গাদ্দারি করেছে, রব্বুল আলামিন তার চেহারাটা ঈসা আলাইহিস সালামের মতো সাময়িক বানিয়ে দিয়েছে। ওরা ভিতরে যেয়ে দেখে কিরে সেই লোকটা কোথায় গেল। প্রথমে তো তারা দেখলো এটাই ঈসা, এবার তারা তাকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে। হত্যা করার পরে এবার নিজেদের মধ্যে ইখতিলাফ মতানক্য শুরু হয়ে গেছে। একজন বলে এটা যদি ঈসা হয় তাহলে যাকে আমরা পাঠালাম খুঁজে আনার জন্য সে কোথায়? সুবহানাল্লাহ বলেন। খেলা দেখান কে? ফাইনাল সবকিছুর সিদ্ধান্ত তার হাতে। আমার বন্ধুগণ, এবার যখন তাদের মধ্যে মতানক্য শুরু হলো, শুলিতে চড়ানোর পরে সে তো মারা গেছে, জাহান্নামে পৌঁছে গেছে। নবীর সাথে গাদ্দারি করলে কি জান্নাতে যাবে? জাহান্নামী হয়ে গেছে। এবার তারা তো ঈসা আলাইহিস সালামকে খুব ভালো করে চিনতো। তাদের মধ্যে একজন বলে উঠলো, ভাই ইনি যদি ঈসা হয়, ঈসাকে তো আমরা চিনি, তিনি তো আল্লাহর নবী, তাই এর পা এত কালো কেন? জানোয়ারের মতো কালো কেন? চেহারা তো ঈসা ঈসা ভাব, কিন্তু পা এত কালো তো না। ঈসা আলাইহিস সালামের কালার ছিল বাদামি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। টকটকে সুন্দর ছিলেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে হাদিস শরীফের মধ্যে যে বর্ণনা পাওয়া যায়, ঈসা আলাইহিস সালামের কোন জায়গা কালো ছিল না। বলেন সুবহানাল্লাহ। এটা আমার লম্বা আলোচনা, ওইদিকে যাচ্ছি না। নবীদের আলোচনা আমার আপনার নবী জানিয়ে দিয়েছেন। লম্বা অধ্যায়ে অনেকগুলো হাদিস এসেছে ঈসা আলাইহিস সালামের শরীরের বর্ণ, ঈসা আলাইহিস সালামের অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল, মুসা আলাইহিস সালামের অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল। হাদিস শরীফের মধ্যে পার্ট বাই পার্ট আমার আপনার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের মধ্যে মতানক্য শুরু হলো। পা দেখে তো ঈসা মনে হয় না, এটা তো মনে হয় সেই লোকটাই হবে। শয়তান বুজুর্গ সেজে পাকা দাড়ি নিয়ে বলছি, এটা যাই হোক, তোমাদের মতানক্য করার দরকার নেই, তোমরা এটাই বলে দাও তোমাদের নবী ঈসা পুরা উম্মতের গুনার দায়িত্ব নিয়ে নিজেকে শুলিতে চড়িয়ে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য তারা বলে ঈসাই ধর্ম যদি কেউ গ্রহণ করে, খ্রিস্টান ধর্ম যদি কেউ গ্রহণ করে, তাহলে দুনিয়াতে তো টাকা পাওয়া যায়,
আর হাজারো গুনাহ করলেও কোনো অসুবিধা নেই, কারণ এই গুনাহ করা সত্ত্বেও সে জাহান্নামে যাবে না। কারণ এই জাহান্নামের পরিবর্তে পুরা উম্মতের দায়িত্ব নিয়ে ঈসা নবী নিজের জীবনকে শুলিতে জড়িয়ে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ কি বলেন দেখেন, মুসলমান কার কথা বিশ্বাস করবে? খ্রিস্টানদের কথা না আল্লাহর কথা? এই ভাই কথা হবে না, কার কথা? মুসলমান কার কথা বিশ্বাস করে? বলেন তো কোরআনের আয়াত একবার ব্যাখ্যা ছাড়া বলবো আল্লাহ কি বলে, সবাই শুনেন। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবু, তারা তাকে হত্যা করতে পারেনি, শরীরেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং তারা নিজেরাই মতানক্কে পড়ে গেছে। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিন মিন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবা'আ-যান, তারা নিজেরা পরস্পর মতানক্য সৃষ্টি করলো, আসল খবর তারা জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যা কিছু বলেছে ধারণা প্রসূত বলেছে, ধারণার কারণে বলেছে, সঠিক কথা তারা বলেনি। ওয়া মা কাতালুহু ইয়াকিনা, তারা নিশ্চিতভাবে তাকে হত্যা করতে পারেনি। বাররাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা হলো বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বাইতুল মাকদিসকে ধ্বংস করে আবার 1,70,000 গাড়ি বহরে করে ওই স্বর্ণ রূপা লুট করে নিয়ে চলে গেছে। এবার বুঝতে পেরেছেন কেন খবরে আসে না 1,70,000 গাড়ি সোনা রূপার খবর? এবার আরেকটু শুনেন, তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে, নবীজি জানিয়েছেন, আমার আপনার উম্মতের সর্বশেষ হেদায়েতের জন্য, এই উম্মতকে সাহায্য করার জন্য দুজন ব্যক্তি আসবেন। এই উম্মতকে সাহায্য করার জন্য আখেরি জামানায় কয়জন আসবেন? তার মধ্যে একজনের নাম হলো ইমাম মাহদী। মনে থাকবে তো? ইমাম মাহদী। ভাইরা আমার, ওই যে বাহিনীর কাছ থেকে রোমকরা ছিনতাই করে নিয়ে গেছে, পরবর্তীতে আবার ইরান থেকে একটা বাহিনী গিয়ে ওদের উপরে হামলা করে ওদেরকে পরাজিত করে ইহুদিদেরকে বাঁচিয়ে নিয়ে চলে এসেছে, এবং তারা আবার বাইতুল মাকদিস পুনর্নির্মাণ করার আর সুযোগ পায়নি। আর ওই 1,70,000 গাড়ি বহর নিয়ে, বিশাল বাহিনী নিয়ে, এই বিশাল বাহিনী নিয়ে যে স্বর্ণ এবং রূপা লুট করা হয়েছে, এটাও আর ফেরত আনতে পারেননি। কিয়ামতের আগ মুহূর্তে ইমাম মাহদী যখন আসবেন, ইমাম মাহদী আবার তাদের উপরে হামলা করে বাইতুল মুকাদ্দাসকে পুনর্দখল করবেন, এবং বাইতুল মুকাদ্দাসকে পুনর্দখল করে ওই যে বাহিনী 1,70,000 গাড়ি বহর নিয়ে স্বর্ণ রূপা লুট করে নিয়ে গেছে, ওদেরকে পরাজিত করে ইমাম মাহদী 1,70,000 নৌকায় করে এই স্বর্ণ রূপা বাইতুল মাকদিসে এনে আবার ফেট করে দিবে। এজন্য কোন তথ্য আমরা সাধারণত খবরে পাই না। বুঝতে পেরেছেন তো ইতিহাস? ওই জামানায় বাইতুল মাকদিসকে ধ্বংস করার পরে, ধ্বংস বলতে ক্ষতিগ্রস্ত করার পরে, হযরত সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়া পর্যন্ত বাইতুল মাকদিস ওই অসহায় অবস্থায় পড়েছিল। সাধারণ একটা স্ট্রাকচার দাঁড়ানো ছিল, সাধারণ ভাবে এমনি বাইতুল মাকদিস ছিল, কিন্তু যেভাবে স্বর্ণ রূপা দিয়ে সুন্দরভাবে সাজানো ওইভাবে ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই এলাকা দখল করলেন এবং বাইতুল মাকদিসকে সুন্দরভাবে পুনর্নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন বাইতুল মাকদিসে নিয়ে গেছে বুঝতে পেরেছেন? এই বাইতুল মাকদিসে যেহেতু আল্লাহ হেফাজতের দায়িত্ব নেননি, এই জন্য মাঝে মধ্যে হামলা হয়। যদিও একাধারে প্রায় 1400 বছরের এই 1400 বছরের ইতিহাসে প্রায় 1200 বছর মুসলমানের হাতে বাইতুল মুকাদ্দাস ছিল। বলেন সুবহানাল্লাহ। আবার কিয়ামতের আগ দিয়ে মুসলমানের হাতে চলে আসবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে ওই কথাগুলো কোরআনুল কারীমের সূরাতুল বনি ইসরাইলের শুরুতে এই কথাগুলোই স্মরণ করিয়ে দিয়ে বারবার তাদেরকে কোরআনের দিকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। কিন্তু এই বনি ইসরাইল সব ঘটনা তাদের সাথে মিলে যাওয়ার পরেও তারা আর ইসলাম গ্রহণ করে না। বেশিরভাগ ইহুদি কোরআনকে অস্বীকার করে। রাসূলের জামানায় হাতে গোনা কয়েকজন ইহুদি ইসলাম গ্রহণ করেছে। আসলে তারা হক জিনিসটা চিনতে পেরেছে। সব ইহুদি আল্লাহর নবী যে হক এটা তারা জানতে পেরেছে, কিন্তু তারপরেও তারা গ্রহণ করেনি। এটার দলিল আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি আল্লাহ যাদেরকে কোরআন দান করেছি, কিতাব দান করেছি, অর্থাৎ তাওরাত এবং ইনজিল দান করেছি, পূর্বের কিতাব দান করেছি, ইয়ারিফুনাহু, তারা আমার নবীকে এমন ভাবে চিনেছে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন ভাবে তারা নিজেদের সন্তানদেরকে চিনেছে। বলেন সুবহানাল্লাহ। এত ভালোভাবে নিজের সন্তানকে চিনার মতো নবীজিকে চিনার পরে এই জাতি তারা নবীজিকে সঠিকভাবে মানে। ওয়া ইন্না কাসীরাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলছেন এই জাতি এমন জাতি, তারা জেনে শুনে হককে গোপন করেছে। এবার আমার আপনার নবীর সফর শুরু হলো মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস। মনে আছে? মসজিদুল হারাম থেকে দুইটা জায়গার রিওয়ায়াত পাওয়া যায়। একটা জায়গা হলো দারে উম্মে হানি, যেটা বাইতুল্লাহ শরীফের একেবারে রুকনে ইয়ামানির বরাবর। যারা কাবা শরীফে গিয়েছেন তারা জানেন হজরে আসওয়াদের পূর্বের যে পাশ, আগের যে পাশটা, এই কোণাটাকে বলে রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানির বরাবর সামনে বাবুল মালিক আব্দুল আজিজ, এর পাশে হলো দারে উম্মে হানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালিবের মেয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমাচ্ছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় হাতিমে কাবা, কাবা শরীফের পাশে যেটায় একটা পর্ণালা দেওয়া আছে, কাবার ছাদের থেকে পানি পড়ে, স্বর্ণের একটা পর্ণালা, এটার নাম হলো মিজাবে রহমত। কি নাম? রহমতের পর্ণালা। অর্থাৎ এটা দিয়ে আল্লাহর পাকের যে রহমত নাজিল হয়, রহমতের বৃষ্টি, এই বৃষ্টিটা পড়ে। দেখবেন হাফ ওয়াল উঠানো আছে। হাফ ওয়াল যে জায়গাটা, এটাও কিন্তু কাবা শরীফের অন্তর্ভুক্ত। এই জায়গাতে নামাজ পড়লে দুনিয়ায় থাকা অবস্থায় কাবার ভেতরে যারা নামাজ পড়তে পারে, ভিভিআইপি সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয় না। কিন্তু এই জায়গা হাতিমে কাবার মধ্যে যদি কেউ নামাজ আদায় করে, তাহলে সে সরাসরি বাইতুল্লাহর ভিতরে নামাজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে 2-4 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। দোয়া করি আল্লাহ এই মাহফিল যারা শুনছে সবাইকে এই হাতিমে কাবার ভিতরের অংশের মধ্যে নামাজ আদায় করার তৌফিক দাও, আমিন। তাহলে হাদিস দুই রকম কেন আসছে? একটা হলো উম্মে হানির ঘর থেকে নবীজি সফর শুরু করেছেন, আর একটা হলো হাতিমে কাবা থেকে। এর একটা সমন্বয় মুহাদ্দিসিনে কেরাম করেছেন অত্যন্ত চমৎকার ভাবে। নবীজি প্রথমে উম্মে হানির ঘরে ছিলেন, সেখান থেকে জিবরিল আমিন উঠিয়ে নিয়ে এসেছেন, আনার পরে হাতিমে কাবায় অবস্থান করলেন। এখান থেকে বুরাকের পিঠে চড়িয়ে মসজিদুল আকসায় নিয়ে গেছেন। এই মসজিদুল আকসা পর্যন্ত নিতে বুরাকের পিঠে নবীজি যখন চড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে নির্দেশ দিলেন, কয়েকটা জায়গায় তুমি ব্রেক দিবা, স্টপ করবা, আমার নবীকে সেখানে অবস্থান করতে বলবা, সেই জায়গাগুলোর পরিচয় তুমি দিবা। প্রথম জায়গা নবীজি বুরাকের সম্পর্কে বলেন, বুরাকের দুইটা পা যখন লাফ দিয়ে সামনের দিকে যাচ্ছিল, পেছনের পায়ে ভর করে লাফ দিয়ে সামনের পা যত দূর যেয়ে পড়ছিল, এই এত দূর পর্যন্ত মানে চোখ দিয়ে দেখাও সম্ভব না। বিশাল দ্রুত গতির এই প্রাণীটার নামের জন্য বাথরুম থেকে বুরাক। বিদ্যুতের মতো, বিদ্যুতের সুইচটা যদি ওই নড়াইলে দেওয়া হয়, সাথে সাথে এখানে আসবে কিনা, নাকি 1 ঘন্টা পরে আসবে, সাথে সাথে চলে আসে, বিদ্যুৎ চমকায় আসমানে, সাথে সাথে পাওয়া যায় কিনা। এজন্য বাথরুম থেকে বুরাক, এই বুরাক নামক জান্নাতি পশুর উপরে আল্লাহর হাবিবকে চড়িয়ে, আল্লাহর হাবিবকে নিয়ে এক জায়গায়
অবস্থান করলেন। জিবরিল আমিন নামলেন, ল্যান্ড করলেন। ল্যান্ড করার পরে নবীজিকে বললেন, সাল্লি রাকাতাইন ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এটা কোন জায়গা? নামাজ আদায় করার পরে জিবরিল আমিন পরিচয় দিচ্ছেন, হাযা ইয়াসরিব, এটা হলো ইয়াসরিব, এটা হলো এমন জায়গা যেই জায়গাতে আল্লাহ পাকের নির্দেশে আপনি হিজরত করতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এরপরে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জিবরিল আমিন নবীজিকে বললেন, কুম ফাসাল্লি রাকাতাইন, এখানে একটু দাঁড়ান আর এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। নবীজি বললেন, এটা কোন জায়গা? এবার এখানের পরিচয় জিবরিল আমিন দিচ্ছেন, এটা হলো বাইতুল লাহাম, যেটাকে বেতেলহাম নগরী বলে। এই জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। বাপ ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে আল্লাহ পাক তার পুত্রত্বকে প্রকাশ করেছে। এটা সেই জায়গা। এজন্য শুকরিয়া আদায় করে রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজ আদায় করেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জিবরিল আমিন বলেন, কুম ফাসাল্লি রাকাতাইন ইয়া রাসূলুল্লাহ, এখানে আমরা ল্যান্ড করব, আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। এবার জিবরিল আমিনকে নবীজি বললেন, ও ভাই জিবরিল, এটা কোন জায়গা? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তুরে সিনা অথবা সাইনা। কোরআন শরীফে আসছে, ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তানবুতু বিদ্দুহনি ওয়া সিদগিল আকিলিন। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সঙ্গে প্রয়োজন হলেই কথা বলতে আসতেন। বলেন সুবহানাল্লাহ। এই তুরে সাইনা, এখানে আপনি নামাজ আদায় করেন। এইভাবে আমার আপনার নবী জায়গায় জায়গায় ল্যান্ড করেছেন, জায়গায় জায়গায় ল্যান্ড করেছেন। আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে চলে গেলেন বাইতুল মাকদিসে। বাইতুল মাকদিসে যাওয়ার পরে বাইতুল মাকদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুরাককে বাঁধবেন। জিবরিল আমিন একটা আঙ্গুল দিয়ে ছিদ্র করে দিলেন একটা পাথরের মধ্যে, বললেন, এটা এমন বরকতি পাথর, সমস্ত নবী রাসূলরা এই পাথরের মধ্যে তাদের বাহনকে বেঁধেছেন। কেউ ঘোড়াকে বেঁধেছেন, কেউ গাধাকে বেঁধেছেন, খচ্চরকে বেঁধেছেন, উটকে বেঁধেছেন। আপনি আপনার জান্নাতি পোশাক, জান্নাতি এই প্রাণী আপনার বাহন বুরাককে এখানে বেঁধে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিবরিল আমিনকে নবীজি বলছেন, আরে বুরাক তো জান্নাতি প্রাণী, এই প্রাণী তো আর ছুটে চলে যাবে না। জিবরিল আমিন বললেন, আমার আল্লাহ পছন্দ করছেন সমস্ত নবী রাসূল যেই কাজ করেছে ওই কাজটা যেন তার বন্ধুও করেন। বলেন সুবহানাল্লাহ। কারণ বন্ধুকে তো পুরস্কার দিবেন একটু পরে। এই পুরস্কারের আলোচনা আমি করে আমার আলোচনা শেষ করব। তার আগে আপনাদের কাছে একটু দাবি থাকবে, নবীজিকে যে পুরস্কার দান করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রমাণ সামনে আসতেছে, গুরুত্বপূর্ণ ঘটনা সামনে আসতেছে। আপনাদের কাছে দাবি থাকবে, এই যে মাদ্রাসা, এই যে বিশাল, এই যে মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসার মাধ্যমে আপনারা এই কোরআনের মাহফিল শোনার সুযোগ পেয়েছেন।